আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি নিয়ে। প্রথমেই বাকরখানি সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। মুঘল আমলে উদ্ভূত বাকরখানি বাংলাদেশের পুরান ঢাকার শতবর্ষের পুরনো এক ঐতিহ্যবাহী খাবার। ময়দা, ঘি, চিনি ও সুজি দিয়ে তৈরি খাস্তা ও মচমচে এই রুটির পেছনের ইতিহাসটি বেশ রোমান্টিক এবং করুণ প্রেম কাহিনীর জন্য বিখ্যাত। ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় ১৭০০-এর দশকে নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এই অঞ্চলের সেনাপতি ছিলেন মির্জা আগা বাকের। নবাবের দরবারে নর্তকী খনি বেগমের প্রেমে পড়েন আগা বাকের, কিন্তু তাদের সেই প্রেমের মাঝে খলনায়ক হয়ে দাঁড়ান তৎকালীন আরেক প্রভাবশালী ব্যক্তি জয়নাল খনি বেগমকে জোরপূর্বক নিজের করে পেতে চাইলে আগা বাকেরের সাথে তার বিরোধ বাধে। এক পর্যায়ে মিথ্যা অভিযোগে আগা বাকেরকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলে নবাব তাকে বাঘের খাঁচায় নিক্ষেপ করেন। সাহসী আগা বাকের খালি হাতে সেই বাঘকে হত্যা করে খাঁচা থেকে বেরিয়ে আসেন। এদিকে এই খবর শুনে জয়নাল খনি বেগমকে নিয়ে পালিয়ে যান এবং এক পর্যায়ে খনি বেগম বিষপানে আত্মহত্যা করেন। পরে আগে বাকার সেখানে পৌঁছালে জয়নালকে হত্যা করেন। এই বিয়াগন্তক প্রেমের স্মৃতি ধরে রাখতে আগা বাকের তার প্রিয় খাবারটিকে বাকের খনি নামে পরিচিত করে তোলেন, যা কালক্রমে অপভ্রংশ হয়ে বাকরখানি নামে রূপ নেয়। বাকরখানির উৎপত্তি স্থান হলো আফগানিস্তান ও রাশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায় এর প্রচলন এখনো বিদ্যমান। ঢাকায় সর্বপ্রথম বাকরখানির দোকান গড়ে ওঠে লালবাগ কেল্লার কাছে। বেশ কিছুদিন আগে আমরা পুরান ঢাকার লালবাগে গিয়েছিলাম। পুরান ঢাকার লালবাগ কেল্লার পাশেই বাকরখানির বিভিন্ন দোকান রয়েছে। পর্দায় যে বয়োবৃদ্ধ ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, উনি মূলত ৫০-৬০ বছর ধরে এই লালবাগ কেল্লার মোড়েই বাকরখানি বিক্রি করে চলেছেন। আগেই বলেছি, বাকরখানি সাধারণত গম, দুধ, লবণ, চিনি, ডালডা, ঘি, পনির এবং খামির দিয়ে তৈরি করা হয়। রুটিটি তাওয়া দেওয়ার পূর্বে বেলন দিয়ে কিছুটা চ্যাপ্টা অপসারিত করা হয়। তারপর ঘি, গুড়, জাফরান, পোস্ত বা নিগেল্লার বীজ ইত্যাদি দিয়ে তাওয়া বা তন্দুকে সেঁকে নেওয়া হয়। এ পর্যায়ে আমরা সোহেল তানভীর বাকরখানির বিক্রেতার সাথে কথা বলবো। উনি জানালেন ওনাদের এই বাকরখানি থাইল্যান্ড, সিঙ্গাপুর ও আমেরিকায় চলে যায়। নরমালটা 180 টাকা, পনিরটা 400 টাকা। কোনটা 400? পনির দেওয়া। পনিরটা ঘিয়ে ভাজা আছে 200 টাকা। আমরা যেটা নিলাম ওটা কোনটা? ওটা মিষ্টিটা। ঘিয়ে ভাজাটা দেন নাই? না না, ঘিয়ে ভাজা তো ওটা আলাদা। দোকানের নাম কি? সোহেল তানভীর। রয়্যাল তানভীর। সোহেল তানভীর। এইটার হিসাব নাই কোনো। এমনি বানান কতগুলো? বানাই তো অনেক। আমার মাল বাইরে যায় অনেক। কোথায় যায়? থাইল্যান্ড যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়। মানে বাইরেও যায়? হ্যাঁ, বাইরে 50-60 বছর ধরে আছে। কি কি দিয়ে বানায় এটা? কি আছে? ময়দা, তেল, ডালদা, ঘি। যেটা মিষ্টি হয় ওটা চিনি দেওয়া হয়, যেটা মিষ্টি নাই ওটা লবণ দেওয়া হয়। দিনে কত কেজি বিক্রি হয়? যেটা পনির দেওয়া হয় ওটা পনির দিয়ে বানানো যায়। দিনে কত কেজি বিক্রি হয়? দিনে এটার কোনো হিসাব নেই। দর্শক, আমি দাঁড়িয়ে থাকতেই দেখতে পেলাম একদিকে বাকরখানি তৈরি করা হচ্ছে, আরেকদিকে বিক্রি করা হচ্ছে। পুরান ঢাকার লালবাগের বাকরখানির দোকান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।